আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝখানে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে সেলফের আপডেটের পরে আপনারা বিকাশ থেকে ভাউচারে কিভাবে টাকা অ্যাড করবেন সেই সিস্টেমটা দেখাবো। কিছুদিন ধরে বিকাশে একটু প্রবলেম ছিল, এই কারণে বিকাশ থেকে ভাউচার ক্রয় করা যাচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আপডেটের পরে সেটা ঠিক করা হয়েছে। আমি আপনাদেরকে কিভাবে বিকাশ থেকে ভাউচারে টাকা অ্যাড করবেন সেই পদ্ধতিটা দেখাবো। তো প্রথমে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পরে আপনি নিচে ভাউচার পয়েন্ট নামক যে অপশনটা আছে এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভাউচার পয়েন্ট ক্রয় করুন এই অপশনটাতে ক্লিক করবেন। যেমন আমার এখানে 42 টাকা আছে, আমি অ্যাড করব এখানে। ভাউচার পয়েন্ট ক্রয় করুন অপশনে ক্লিক করার পরে নগদ, বিকাশ, রকেট, ব্যাংক তিনটা প্রসেসে অ্যাড করা যায়। তো আমি আজকে বিকাশটা দেখাবো। তো এই বিকাশে অ্যাড করার জন্য বিকাশের উপরে ক্লিক করবেন। আপনি কত টাকা অ্যাড করবেন সেটা দিতে পারবেন। এখানে সর্বনিম্ন আপনি 1 টাকা অ্যাড করতে পারবেন। এই যে আমি 1 টাকা দিচ্ছি, 1 টাকা দিয়ে গেটওয়ের মাধ্যমে সাবমিট করুন। এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন আসবে। আপনি যদি রকেট দিয়ে অ্যাড করতে চান রকেটে ক্লিক করবেন, আর যদি বিকাশ দিয়ে অ্যাড করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন। আমি বিকাশে অ্যাড করব, তাই বিকাশে ক্লিক করলাম। করার পরে এখানে একটা নাম্বার আসবে, এই যে একটা বিকাশ নাম্বার, এই নাম্বারটা আপনি কপি করে নেবেন। এই অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই কপি অপশনে ক্লিক করার পরে নাম্বারটা কপি হলে আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে আসার পর আপনি কি করবেন, এই যে পেমেন্ট নামক একটা অপশন রয়েছে, এই পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনি কত টাকা অ্যাড করবেন যেটা ওইখানে দিয়েছেন সেই টাকাটা এখানে দিবেন। যেমন আমি 1 টাকা অ্যাড করব। 1 টাকা অ্যাড করার অ্যাড করার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি লিখবেন, আপনার পিন নাম্বারটা এখানে বসায় দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। যখন পেমেন্ট হবে আপনি কি করবেন, এই যে ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে কপি করে নেবেন। কপি করার জন্য এই অপশনটাতে আপনি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে। এখন কি করবেন, আপনি সেলফ অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এই যে ট্রানজ্যাকশন আইডি দিন, এটার উপরে ক্লিক করে আপনি যেটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এই ভেরিফাই নামক একটা অপশন আছে, এটার ভিতরে ক্লিক করলে আপনার পেমেন্টটা অ্যাড হয়ে যাবে। এই যে পেমেন্ট কমপ্লিট। তো এখন আপনি ব্যাগে আসবেন। আমার আগে 42 টাকা ছিল, আমার এখন কয় টাকা আছে আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার এখানে এখন 43 টাকা হয়েছে, আগে 42 টাকা ছিল। তো এই পদ্ধতিতে আপনারা কি করবেন, ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করে যে কোনো কিছু করতে পারবেন। রিচার্জিং প্রোডাক্টের ডেলিভারি চার্জ, মোবাইল রিচার্জ, ড্রাইভ প্যাক, তারপরে কোর্স ক্রয় সবকিছু এই ভাউচার পয়েন্টে করতে পারবেন। তো আশা করি কিভাবে আপডেটের পরে ভাউচার পয়েন্ট থেকে বিকাশ থেকে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করবেন সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।